डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। বিছানার অবস্থা খুবই খারাপ, বিছানা ইগনোর করো। যাই হোক, আয়না দিয়ে যতটা দেখা গেল, সবে হচ্ছে একটু ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 4:30 বাজতে যায়। তো এই ব্লগে তোমরা অনেক রকম দৃশ্য দেখতে পারবে প্রাকৃতিক। কেন বলছি, কারণ ঘরে থেকে ব্লগটা শুরু করছি, কিন্তু একটু মনটা খারাপ। আর এখানে দেখো, সেদিনকে ইনডোর প্ল্যান্ট কিনতে এখানে এটা কী বলে, বাম্বু ট্রি, এটাকে কিনেছি। আর এই যে স্যার বেরোচ্ছেন, নিজের দিকে তাকাবে কম, ওইখানে তাকাবে বেশি। তো যাই হোক, ঘুমাচ্ছিল এতক্ষণ। আর যেটা হচ্ছে, ও মাঝে মাঝে পাগল হয়ে যায়। হ্যাঁ, পাগল হয়ে যায় কেন বললাম, কারণ কি অফিস থেকে মাঝে মাঝে ওকে রাঁচিতে পাঠিয়ে দেয়। তো সেরকম আজকেও রাঁচিতে পাঠাচ্ছে। আজকে বা কী বার, আজকে সোমবার না মঙ্গলবার, সরি আজকে মঙ্গলবার। তো আজকে যাবে, কালকে থাকবে, সেই পরশুদিন আসবে। কালকে রাত্রিবেলা বাস উঠবো। তুমি চুপ করো, তুমি সেই বৃহস্পতিবার আসবে, আমাকে তো আমার দুদিন একা থাকতে হবে। তো যাই হোক, এখন স্যার বেরোচ্ছেন। আর এই বলেছি কবে থেকে সানসেটের পর্দাটা দিতে, কবে দেবে তুমি? তো এই ব্লগের মধ্যে তুমি ব্লগ শ্যুট করবে তো? হ্যাঁ, বলে দিয়েছি কিন্তু আমি, যে তুমি কিছু কিছু ক্লিপ দেখাবে ওখানের। হ্যাঁ, তো অনেকেই হয়তো কাজের সূত্রে যেতে চাইছো, তো যেতে পারো না, বা কিরকম কি খরচা পড়ে, তো সেই সব কিছুই তোমাদেরকে এই ব্লগের মধ্যে ডিটেলসে বলে দেখানোর চেষ্টা করব। ব্লগের মধ্যে ওখানে আশেপাশে যা প্রাকৃতিক দৃশ্য সেটাকে ক্যাপচার করো, আমি এসে এডিট করে দেবো, ঠিক আছে? তো যাই হোক, চলো দেখতে থাকো। বাইক নিয়ে রাঁচি যাবে? মাথা খারাপ এই তো বাইক নিয়ে বেরোচ্ছ। রোদ নেই না, ছামা পড়ে। তুমি একা বেরোলে কি রোদ বেশি লাগে? আমার সাথে বেরোলে তো বেশি রোদ লাগে না। যে যেভাবে ভিডিও শ্যুট করতে বললাম সেইভাবে করবে, কিন্তু তবে এটাতে দিতে পারবো। টাটা, সাবধানে। আমরা তো বাইরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ওয়ার্কশপ। আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে না, ব্রেনের ডাক্তার দেখাতে যাচ্ছি রাঁচিতে। আমরা সব পাগল। আর এই হচ্ছে আমাদের নাম্বার 1 সিকিউরিটি, কোম্পানির টপ লেভেলে যায়। ঠিক আছে, কোম্পানির টপ লেভেলে যায়। আর এটা হচ্ছে আমাদের সিনিয়র ড্রাইভার, ডিফেন্ডার চালিয়ে নিয়ে ঘোরে। ঠিক আছে দাদা, দেখবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো, গাড়ি চলে এসছে, দেখা যাক। ফোনও করে দিয়েছে। তো আমরা এখন এসেছি খাবার খেতে। খাবার কি আছে? চাও, দাদা আমাদের জন্য বানাচ্ছে চাও। তুই কি খাবি? আর আর এদিকে দেখ, চকচক করছে। যাই হোক, আমরা এখন দেখি চাউটা দাদা কখন বানিয়ে দেয়। বললাম তো নর্মালি বানাতে, নর্মাল বানা, দাড়ি মারি কিছু কাটা হয়নি, লাল লাল হয়ে আছে। ঠিক আছে,
তো আমরা ঘুরছি, হ্যাঁ গঙ্গার ধারে এসেছি, এক ফোঁটা হাওয়া নেই। দুটো বোট দেখাই। হ্যাঁ, আমি আর মালিক ঘুরছি। মালিক এটা দেখবেন, দুটোই পুলিশ বোট আছে, পুলিশ বোটগুলো দেখাচ্ছি। একটা আছে, একটা আছে। কেউ কেউ স্নানও করছে। আমরা গঙ্গার ধারে ঘুরছি, সেই 9টায় বাস। দীঘায় না এসে দীঘার ফিলিংস যদি নিতে চাও তো এখানে চলে আসো। ঠিক আছে, এটা হচ্ছে বাবুঘাট। ঢেউ কত সুন্দর মারছে দেখো, এক জায়গা থেকে সব কিছু। এখানে নদী দেখছি, এই গঙ্গা দেখছি, ওপারে ট্রেন দেখতে পাচ্ছি, সামনে একটু এগিয়ে গেলে জগন্নাথ মন্দির। আর কি চাও, দারুণ ভিউ। দাঁড়াও, ট্রেনটাও দেখিয়ে দিচ্ছি, ট্রেনও আসছে। ট্রেনে হর্ন পেয়ে গেছো, এই দেখো ট্রেন যাচ্ছে। ঠিক আছে, একবারে সব কিছু দারুণ দারুণ, খুব সুন্দর। হাওড়া ব্রিজটারও হালকা পাতলা ভিউ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? খুব দারুণ জায়গা। আমরা রাঁচিতে নেমে গেছি, নেমে গিয়ে এখন টোটো করে যাচ্ছি কাস্টমারের বাড়িতে। সারা রাত এত ঘুমিয়েছি, চোখ খুব খুলে আছে, খুব ঠান্ডায় চোখ খুলে গেছে। ঘুমাইনি রাত্রিবেলা, ঠান্ডায় ওই রকম হয়ে গেছে। এসি চলছিল তো বাসে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন টোটো করে যাচ্ছি। তো এখানে এসেছি আমরা কাজে, বাউন্ডুলে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ কিচ্ছু হয়নি, ঘুরে ঘাড়ে চলে যাচ্ছি, কাম কুছ নেই হুয়া। ঠিক আছে, সেই বাড়ি, গাড়ি দেখো ট্রেনের চব্বো, যে কি চব্বো। রিজার্ভেশন টিকিট করতে গিয়ে মাথা খারাপ, সেই বিল্ডিংয়ে যেতে হয়েছে। ওইখানে হচ্ছে প্ল্যাটফর্ম, আর সেই বিল্ডিংয়ে হচ্ছে রিজার্ভেশন করতে হবে। তাও কি, সে চিরকুট লিখে দিতে হবে। ঠিক আছে, চিরকুট লিখে দিলে তবে আবার টিকিট দেবে। 1800 টাকা চুনা। ঠিক আছে, 9টা 9:30 ঢোকার কথা, সেখানে জানি না কখন ঢুকবো। বাহ, দারুণ লাগছে তো। ছোটোখাটো মন্দিরও দেখে নাও, ভালো লাগছে দেখতে। এই আমাদের জীবন, আর কি করা যাবে, যা যা বল। এটা হচ্ছে রাঁচি স্টেশন। এখন আমরা এখানে আছি, খাবার কিনতে দাঁড়িয়েছি, খাবার কেনা হবে। জানি না কি খাবার পাবো। সব স্টেশনটা বেশ সুন্দর আছে।
কিন্তু টিকিট কাটতে যেতে হয়েছিল আমাদেরকে ওই দিকে, বুকিং কাউন্টার ছিল ওদিকে, রিজার্ভেশন বুকিং। যেহেতু আমরা রিজার্ভেশন করে আসিনি, বাসে এসেছিলাম, ট্রেনে যাব। এই হচ্ছে পরিস্থিতি মহল। এদিকে অটো স্ট্যান্ড। স্টেশনে ঢুকতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, খুব ভালো লাগবে। ট্রেন দাঁড়িয়ে আছে, দারুণ লাগবে। উপর থেকে দেখো ট্রেনটা। এদিক থেকে ভিউটা দারুণ। বন্দে ভারত দাঁড়িয়ে আছে, বন্দে ভারতে জল ঢুকছে। বসে পড়েছি ট্রেনে, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আছি রাঁচিতেই, সবে ট্রেনে উঠলাম। ট্রেন এলো 1:45-এর ট্রেন, পুরো ফাঁকা। ট্রেন পুরো ফাঁকা, এখানে বসে বসে ফোন ঘাটছে, সবাই চলছে এখনো। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। হাওড়ার দিকে ঢুকছি ঢুকঢুক ঢুকঢুক করে। হাওড়ার রাতের পরিস্থিতি। ভাইয়ের আমি কি ভাই দিকে নিয়ে দিয়ে যাবো, এখান দিয়ে সেখান দিয়ে। এইরকম ফ্যান একটা কিনবো ঘরে। হাওড়া স্টেশন থেকে বেরোবো এবারে, বেরিয়ে কোলা ধরবো, কোলা। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে রাঁচি যেতে কত কী খরচা সব তোমাদেরকে বলবো। তো আমরা প্রথমে গেছিলাম হচ্ছে বাসে করে, আর বাসটা ছিল এসি বাস। তো এসি বাসে খরচা হয়েছিল ওই 700-750 টাকা এরকম করে টিকিট নিয়েছিল। আর আসার সময় যেহেতু আমাদের তাড়াতাড়ি কাজ মিটে গেছিলো, তো যার জন্য আমরা এসি মানে বাসের জন্য আর ওয়েট করিনি, তো আমরা ট্রেনে করে এসেছি। আর ট্রেনের টিকিট কনফার্ম ছিল না, তো ট্রেনের টিকিটটা আমাদের গিয়ে কাটতে হয়েছিল। তো তার জন্য একটা ফর্ম ফিল আপ করে দিতে, আমি বলেছিলাম না চিরকুট লিখে দিতে হয়, তো ওটা আমার জানা ছিল না। তো ওটাও ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। তো ট্রেনে মোটামুটি ধরো না ওই 1600-1700 টাকা এরকম খরচা হয়েছিল। তো ফাইনালি উবের বুক করে যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদেরকে সব ভিডিওর মধ্যে দেখালাম যে রাঁচি থেকে আসতে কত কী খরচা কলকাতায় এবং যেতে কত টাকা খরচা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এভাবে আমাদের পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত চ্যানেলটাকে, এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে, কমেন্ট সেকশন তোমাদের জন্যই খোলা আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো টাটা।